একটাও তুলবো না। যাদের চাটাচাটি ভিডিও দেখতে ভালো লাগে এক্স্যাক্টলি তারাই সাপোর্ট করবে। নোংরামি করতে এদের ভালো লাগে বেশ, সত্যি কথা বলতে গেলে ঠুকে দেবে কেস। মাথার জিনিস মাথায় থাকবে পায়ে থাকবে চটি, আরে মাথার জিনিস মাথায় থাকবে পায়ে থাকবে চটি, মিথ্যে কেসের হুমকি দিলে বেঁকিয়ে দেবো ঘটি। তো সেটা মা তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে, হয়তো বলবে তুমি বাচ্চা, তুমি তো পুরো ধাড়ি, আমি তার কাছে বাচ্চা, আমি তোমার কাছে পুরো ধাড়ি। अरे कितनी औसम है यार। কি দোস্ত, সব ভালো তো? হে গাইস, আই এম মশিবুর, তোমরা দেখছো এমডিআর মেজে চ্যানেল। গাইস, আজকের ভিডিও টপিকটা হলো কন্ট্রোভার্সি। তো এই কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে সেটা আমি কিছু জানতাম না। তো রিসেন্টলি দেখতে পাচ্ছি আজ 3-4 দিন নাগাদ ঢুকলেই দেখা যাচ্ছে যে কেউ থাম্বনেলে লিখে রেখেছে যে তিথি তুষার আমার নামে কেস করেছে। তো কেউ আবার লিখছে থাম্বনেলে বা টাইটেল আমাকে স্ট্রাইক মেরেছে। তো বিষয়টা নিয়ে আমি একটু ভাবলাম, ভেবে ইউটিউবে সার্চ মেরে দেখলাম যে এক্স্যাক্টলি বিষয়টা কি হয়েছে। তো গাইস, এগুলো নিয়ে পরে কথা বলছি। প্রথমেই অ্যামিউজিংকে অসংখ্য ধন্যবাদ আমার এই খারাপ সময় আমার পাশে থাকার জন্য। এটা সত্যি গাইস, অ্যামেজিংলি এর মতন কোনো ইউটিউবার আজ পর্যন্ত যে কোনো ইউটিউবারের প্রবলেম হলে দেখে না, কিন্তু অ্যামেজিংলি যার কোনো প্রবলেম ফেস হয়, যা স্ট্রাইক মারে আর যা মারুক, অ্যামেজিংলি এই বিষয়ে কেউ না কথা বললেও অ্যামেজিংলি ঠিক কথা বলবে। এই বিষয়ে একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5 খানা ভিডিও বানিয়েছে। হ্যাঁ, বানিয়েছি ভিডিও বানানো কোনো অপরাধ নয়। বেসিক্যালি রোস্ট ভিডিও হয় যাদের চ্যানেলটা বড় বা যাদের ভাইরাল আছে তাদেরকে নিয়ে বেশি রোস্টটা হয়। তো এই বলে যে 5-6টা ভিডিও বানিয়েছে বলে তাকে ডিরেক্ট স্ট্রাইক মেরে দেবে, এটা কেমন মানবতা? এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তুমি নিজে যখন সাপোর্ট করো না, তাহলে কি করে এক্সপেক্ট করো যে অডিয়েন্স তোমাকে সাপোর্ট করবে? এটা দারুণ ছিল দাদা, অডিয়েন্স ওদের সাপোর্ট করবে। 2% ছিল সেটা 1% করবে। যাদের চাটাচাটি ভিডিও দেখতে ভালো লাগে এক্স্যাক্টলি তারাই সাপোর্ট করবে। আর এসব জিনিস যখন তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো তখন নানান অডিয়েন্স নানান মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। সব মানুষের মেন্টালিটি একই হয় না, যার যেরকম মন্তব্য সে সেরকম করবে। তাই বলে এই বিষয়টা নিয়ে রোজ করেছে বলে তুমি ডিরেক্ট ওকে স্ট্রাইকটা মারতে পারো না। বাংলায় একটা প্রবাদ আছে, ঠিক আছে, গাঁড় বলিনি, গাঁড়ও বলা যায় কারণ ওটাই তো হেলাস ভিডিওর মধ্যে। এখানে কি পাবলিক রিয়াকশন চলছে নাকি? গান খেলাই বলেছে তো এত রিয়াক্ট করার কি আছে? এখানে রিয়াক্ট করার জায়গাটা কি আমি বুঝলাম না তো বিষয়টা। বাট রিসেন্ট করে আমার চোখে পড়ে ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময়, মানে উনি যত মানে যে কোনো পুজোতে আমাকে আলতা পরিয়ে দেয়, যদি হাত ফাঁকা থাকে তো, তাহলে ব্যস্ত থাকলে আমি নিজেই পরে নিই। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যে হ্যাঁ, তো আইরনি অংশ কোথায় বলেছে যে তোমার মা চুমুটা খেয়েছে খারাপ উদ্দেশ্যে? আইরনি অংশ তো খারাপ কিছু বলিনি, আইরনি অংশ বলেছে যে তোমার মার লেগ পিস পছন্দ। তো এটা খারাপ কি আছে? আমি তো সেটাই বুঝলাম। তিনি ওটাতে খুশি, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তোমরা যদি ব্লগটা প্রপারলি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি সেখানে বলেছি আমার এটা ভালো লাগেনি। আমি তুষার ওটা ক্লিপটা তুলছিল, আমি ওকেও বলেছি কি দরকার ওটা ক্লিপটা কেন তুললে। কিছুদিন আগে আমি বদমাস বিপু না কি নাম আছে চ্যানেলটা, ওই দাদাটার একটা আমি রোজ ভিডিও দেখি যে এক্স্যাক্টলি যে ভিডিও গুলো ছাড়া দরকার সেটাকে শুট করে রাখে, আর যেটাকে রেখে দেওয়ার দরকার সেটাকে এবার আপলোড করে দেয়। তোমরা বলো এটা কোথায় রোস্ট করার জিনিস? যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা গুলোকে নিয়ে চুমু খায়। হ্যাঁ, এই সময় তো সদ্যজাত হবে, এটা সদ্যজাত শিশু প্যান্টের মতো। তোমরা কি তাহলে প্যান্টের মতো? কি বলছে কি তুমি গাল কপাল আর কোথায় একটা বললো কি গাল কপাল হাত থাকতে তুমি পায়েই কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। এটা রোস্টিং ও যে নিজেকে লেগ পিস বলেছে, তো এটা খারাপ কি আছে? কথাটার মধ্যে খারাপ কথাটা কি বললো? হ্যাঁ, কাকিমার লেগ পিস পছন্দ, সিম্পল এটা বলেছে। এই সময় তোমার মায়ের লেগ পিস পছন্দ বলেছে বলে তোমাদের গায়ে এতটা লেগেছে, আর অন্য সময় যে নিজেরাই নিজেদের মা ভিডিওর জন্য কাঁদাও বা হাইসব হাতি বাতি বলো। এটা তোমার শিক্ষার প্রমাণ? আমি খুব শিক্ষিত, আমি এই হ্যাঁ, কেউ যদি বলে যে কাকিমা তোমার লেগ পিস পছন্দ, তো এটা কি শিক্ষার প্রমাণের কি আছে? তো তোমাদের শিক্ষা তো আবার খুব ভালো না, নিজের মাকে এতটাই শিক্ষিত হয়েছে যে নিজের মাকে কন্টেন্টের জন্য কাঁদাও। আমার তো খুব খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যে মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। গায়ে লাগলো, গায়ে লাগার জন্যই বলেছি কথাটা। একজন রোস্টার কি এইটুকু কথা বলে যদি বলে যে তোমার গায়ে লাগবে লাগার জন্য বলা? একটুকু একটা রোস্টার সামলাতে পারবেন? এটা কোনো কথা হলো? রোস্ট করেছে তার বক্তব্য আমরা নাকি তাকে ইলিগাল ভাবে স্ট্রাইক দিয়েছি। প্রথমে বলে দিই, এত যে তুমি ফেয়ার এন্ড নিউজ এন্ড সবকিছু ইলিগালের কথা বলছো না, সবকিছু আগে রিসার্চ করো, সবকিছু জানো, তারপরে এসে ভিডিওতে বলো। তুমি কারোর ভিডিও
উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তো এখানে আমার একটাই কথা বলার, যে রোস্টিং ভিডিও এক্স্যাক্টলি এর থেকে ওর থেকে একটু আধা ক্লিপ না নিয়ে রোস্টিং ভিডিও কোনোদিন সম্ভব হয় না। কারণ সে যদি খারাপ জিনিসটা না খুঁজে পায় তাহলে সে রোস্টিংটা করবে কি নিয়ে? তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। যে রোস্ট করেছে সে সব তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো, এগুলো ফেয়ার নিউজের আন্ডারই পড়ে। বাট তুমি চাটাচাটি ভিডিও নিউজে ছাড়লে অ্যাকচুয়ালি নিউজ দেখে বেশি অংশে বয়স্ক মানুষ, আর ওইসব দেখলে বয়স্ক মানুষের রিয়াকশন গুলো কেমন হবে? প্রাউড ফিল করছে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে গাইস, তোমাদের ভালোবাসায়। ওর খুশি হওয়ার কারণ হচ্ছে এটাই যে ও খেটে 10,000 সাবস্ক্রাইবারটা গেইন করেছে, আর তোমরা তো বেশি মেহনত করতে হয়নি, ওই জন্য 10,000 সাবস্ক্রাইবার যে কি মূল্য সেটা তোমরা বুঝবে না। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মা শ্রেয়, ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজেরা একটা রোস্ট নিতে পারে না। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো। আরে ক্ষতি তো করবে, ওরা চায় যে আমাদের উল্টা কেউ যেন না সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, ওই জন্য যে ওদেরকে নিয়ে রোস্ট করবে তাদেরকে স্ট্রাইক ধরে ধরে মারবে না। তো চলো গাইস, অ্যামাজিং এই বিষয়ে কি মন্তব্য করে সেটা একটু দেখে নেওয়া যাক। নোংরামি করতে এদের ভালো লাগে বেশ, সত্যি কথা বলতে গেলে ঠুকে দেবে কেস। মাথার জিনিস মাথায় থাকবে পায়ে থাকবে চটি, আরে মাথার জিনিস মাথায় থাকবে পায়ে থাকবে চটি, মিথ্যে কেসের হুমকি দিলে বেঁকিয়ে দেবো ঘটি। সেটা মা তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে, হয়তো বলবে তুমি বাচ্চা, তুমি তো পুরো ধাড়ি, আমি তার কাছে বাচ্চা, আমি তোমার কাছে পুরো তো ধাড়ি। তোমাদের নিয়ে রোস্ট করেছি, দাদাটা কি বলেছে, যে উদ্দেশ্য করে বলেছে যে তুমি আমার কাছে ধাড়ি? দিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়, দিদি খুবই বাচ্চা। যে সত্যিকারের ইম্যাচিউর হবে তার কথাবার্তার সাথে ব্যবহারেও ইম্যাচিউরিটি থাকবে। বাট তিথি কথা বলার সময় ডানো বাবু কি হয়েছে, আজকে আমাকে মদে কামড়ে নিয়েছে, বাট ওই সব সিনের সময় আশিক বানায়া উফ কি রোম্যান্স, কি সত্যি দিদি, তোমার রোজ ভিডিও দেখার আমার এখনো বহুত কিছু শেখার বাকি আছে। তো চলো গাইস, এবারে আমরা তিথি তুষার তার মা কি মন্তব্য করলো দেখা যাক। তো তিথি তুষার কি বলছিল, রোজ ভিডিও কাউকে পার্সোনালি হেট করে রোজ ভিডিও হয় না, তোমরা যার সাথে ঘরে ছোট্ট ছেলে, তো সে রোজ ভিডিও অন্যর মাকে কি বলে। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের উপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার, পাগল চোদা মহিলা। আমার কি মনে হচ্ছে বলতো, যে আয়রনি অংশ ওদেরকে ভালোভাবে সম্মান দিয়ে রোজ করেছে, ওই জন্য ওদের ওটা গায়ে লেগেছে। কিন্তু রোজ ভিডিওটা যদি ছোট্ট ছেলের মতো এইরকম ভাবে রোজ ভিডিওটা করতো তাহলে মনে হয় কোনো প্রবলেম হতো না। আয়রনি অংশ যদি এবার ওদেরকে নিয়ে রোজ ভিডিও করতে চাও তো দয়া করে এই ধরনের একটু হালকা করে ওদের ব্লগ চ্যানেলেরও একটা ভিডিও নিয়ে রোজ করে বলে সেখানেও স্ট্রাইক মানে সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটার মধ্যে খারাপ কি আছে তোমরাই সেটা বলো। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো 1 গাদা শাড়ি কিনে নিলি, এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি, তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস, পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? আরে দাদা, এত ভদ্র ভাষায় রোজ করাটা ঠিক না। তিথি একদম ম্যাচিওর না, একেবারে ইম্যাচিওর। বাট ম্যাচিওর না হওয়া সত্ত্বেও এই সমস্ত হাওয়াসি মার্কা সিনগুলো কি করে করে সেটাই আমি বুঝতে পারছি না গো। যদি ম্যাচিওর হতে লাগে না, আজকালকার দিনে 5 থেকে ওইসব শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য ম্যাচিওর হতে আর লাগে না, ওই জন্য আপনার বেশি ম্যাচিওর লাগে না, অল্প বয়সে সব হয়ে যাচ্ছে। তিথিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়। তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে, চ্যানেলের নাম আইরনিক অংশ, অকারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে। আরে বাস, তিথি তুষার তো আলাদা লেভেলে পৌঁছে গেছে দেখছি। এখন আমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই টেক লাভ ফ্রম আস। তোমাদের লাভ বাইট তো দেখতে পাচ্ছি আয়রনি অংশের চ্যানেলে। দেখছি সেকেন্ড প্রীতম জেফার, দুজনের মধ্যে বিশাল মিল খুঁজে পাচ্ছি। গুরুকে জানাই প্রণাম। জেফার প্রথমে মহান সাজার জন্য বলতো রোস্টাররা ওকে রোস্ট করলে নাকি ওর ভালো লাগে। তো তোমরা যদি আমাকে নিয়ে সমালোচনা করো সেটা আমার খুব ভালো লাগে, কারণ আমি বুঝতে পারি আমি ভুল করছি না ঠিক করছি। আর আমি যেই জেফারকে রোস্ট করলাম অমনি দুটো চ্যানেল থেকে আমাকে স্ট্রাইক মারলো। তিথি তুষারও কিন্তু সেই পথেই হেঁটেছে, প্রথমে বললো লটস অফ লাভ ফ্রম আস, বাট ওদের ন্যাকামি নিয়ে রোস্ট করতেই তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। গুরুকে জানাই প্রণাম। অ্যাকচুয়ালি দিদি যখন ভাইরাল ছিল না তখন এইসব কথাগুলো বলতো, কিন্তু যে একটু সাবস্ক্রাইবার বেড়ে গেছে, লেভেলটা হাই হয়ে গেছে, আর ছোট ছোট ইউটিউবারদেরকে না সম্মান, বুঝলা দিদি, ওই জন্য দিদি এখন অন্য চ্যানেলে ঠিক স্ট্রাইক মেরে লাভ বাইট ছড়াচ্ছে। তো গেছে আমি এটা বুঝলাম না যে
রোস্টের জন্য ডিরেক্ট কাউকে এইভাবে স্ট্রাইক মেরে দেওয়া, এটা কিন্তু এই বিষয়টা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তিথি তুষার কেউ হয় স্ট্রাইক তুলে নিতে হবে নাই যাও একটা হবে, কি হবে আমি ঠিক জানি না, তো কি হবে আমি ঠিক বলতে পারছি না, কারণ যেহেতু আমি একজন ছোট ইউটিউবার বর্তমানে, ওই জন্য এই বিষয়টা নিয়ে আমিও বেশি কিছু বলতে পারছি না। যদি আমার লেভেলটা কিছুটা থাকতো তাহলে আমি হয়তো কিছু করতে পারতাম। তো আই ডোন্ট নো, সরি, এই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা আর বেশি লং করছি না।